হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে 3D মডার্ন লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে এভাবে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে রোটেট টুল নিলাম। শেপটির অ্যাঙ্কর পয়েন্ট ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করে রুট করে দিলাম। এবার মাউসের সাহায্যে শেপটি উপরে মুভ করে বসিয়ে দিলাম। এখান থেকে ড্র্যাগ করে শেপটি ছোট করে নিলাম। আবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে নিচে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। মাউসের সাহায্যে শেপটি অবজেক্টের মাঝে নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে আবার শেপটি কপি করলাম। শেপটির এখানে এভাবে ভিতরের দিকে ড্র্যাগ করে শেপটি ছোট করলাম। শিফট বাটন হোল্ড রেখে এই শেপ এবং এই শেপ দুইটি সিলেক্ট করলাম। এডিট অপশন থেকে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে শেপটির এই কর্নার এবং এই শেপটির এই কর্নার সিলেক্ট করলাম। কর্নার্স অপশন থেকে শেপটির কর্নার সাইজ সর্বোচ্চ রাউন্ড করলাম। আবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে শিফট বাটন হোল্ড রেখে শেপটির এই কর্নার এবং এই শেপটির এই কর্নার সিলেক্ট করলাম। কর্নার্স অপশন থেকে শেপ দুইটির সর্বোচ্চ কর্নার রাউন্ড করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই শেপটির এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। পূর্বের ন্যায় কর্নার্স অপশন থেকে শেপটির কর্নার্স সর্বোচ্চ রাউন্ড করলাম। আবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই শেপটির এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। ঠিক আগের মতো এখানে কর্নার্স অপশনে গিয়ে শেপটির কর্নার্স সর্বোচ্চ রাউন্ড করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অবজেক্টের এখানে ইউনিট করলাম, এখানে ইউনিট করলাম এবং এই দুইটি শেপ ইউনিট করে দিলাম। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। এখানে গ্রেডিয়েন্ট কালারের উপর মাউসের সাহায্যে ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। কালার অপশন থেকে আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। আবার আরেকটি সহজ উপায় হচ্ছে কালার অপশন থেকে কালারের উপর ডাবল ক্লিক করলে সোয়াচ অপশনস পাওয়া যাবে। সোয়াচ অপশনস থেকে এখানে আমরা সহজেই কালার কাস্টমাইজ করে নিতে পারি। আমরা নিজেদের মতো কালার কাস্টমাইজ করে ওকেতে ক্লিক করব। আবার শিফট বাটন হোল্ড রেখে এই দুইটি শেপ সিলেক্ট করলাম। এখান থেকে আমরা সহজেই গ্রেডিয়েন্ট টুল ইউজ করে কালার চেঞ্জ করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।